রমজান শব্দের অর্থ এটা লোকে জ্বালায়নিওয়ালা, যেকে জ্বালাই দে। দুটার একত্রিত করে এক মাসের নাম রেখা হয়েছে। এই মাসের নাম হইল গিয়া শাহরে রমজান, রমজানোর মাস। অর্থাৎ ও মাস যে মাসে জ্বালাই দে, কিতা জ্বালায়? গুণাগার রখলর সারা 11 মাসের গুণারে, বলকে 11 মাসের না, কেউ যদি এর আগে কোনোদিন রোজা রাখছে না, এবার বড় এখলাসর সহিত আল্লাহরে রাজি খুশি করবার লাগি রোজা রাখে, তে এবার রোজা রাখলে তার ফিসর জিন্দগির সারা গুণা মাফ হয়ে দিব। বললে এমন এক মাত দিলায় এর আগে সারা মাফ হয়ে দিব নি? বলে জিও সারা মাফ হয়ে দিব। বলে কেন আপনি কইতরা নি? বলে জি না, নবীজি কইতরা। নবীজি ফরমাইতরা মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মানুষে রমজান মাসের রোজারে রাখবো ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহর উপরে তার 100% বিশ্বাস লইয়া, ওয়া ইহতিসাবা আর দিলের মধ্যে আশা, ওখান রোজা রাখলে আল্লাহ সওয়াব দিবা, রোজা রাখলে আল্লাহ মাফ করে দিবা, রোজা রাখলে আল্লাহর মাগফিরাত পাইমু আমি। ও দিলের মধ্যে আশা ওখান লইয়া আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া যদি কোনো মানুষের রোজা রাখে, তে আল্লাহ রসুলে ফরমাইতরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার ফিসর সারা গুনার আল্লাহ মাফ করে দিলেই। ও রমজান আমরা কাছে আমদ আমদ, ও খাইলেই দিত গিয়া, আনাইলে ফরু তো রাইব। তো এই মাসের মধ্যে আমরা আল্লাহরে রাজি খুশি করবার লাগি রোজা গুনতে রাখতাম। নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইতরা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাইকু বন্দায় একমাত্র আমার লাগি রাখে। কিতা কইতরা নবীজি? আল্লাহ তাআলা ফরমাইতরা রোজাইকু বন্দায় একমাত্র আল্লাহর লাগি রাখে। আর রোজার বদলা আল্লাহ কইতরা আমি খেউরে দেবাইতাম না, যখন হি আমার লাগি রাখছে আমি তার বদলা দিব। অন্য যত ইবাদত অকল কর্ম তার বদলা করকে দেন, ফরিস্তা অকলর জরিয়া আল্লাহ দেবাই। আর রোজার বদলা দেবার যখন বাড়ি আইব, ডাইরেক্ট আল্লাহ বদলা দিবার, আল্লাহ দিলে থোড়া থোড়ি দিয়ে তুমি লইবা। তান তো খাজানার কোনো সীমা নাই, আল্লাহ তোমার তাহলে বেশ করিও দিবা। ও হদিসে করে মহাদিসিন হলে আরো করলেও পড়িছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, রোজাইকু বন্দায় একমাত্র আমার লাগি রাখে, আর রোজার বদলা ডাইরেক্ট আমি আল্লাহ। রোজার আল্লাহ কারে হওয়া যায়? ডাইরেক্ট আল্লাহ হওয়া যায়। আল্লাহ ফাইলেইলে এখন জাহান্নাম ডরাইয়া লাভ আছে। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ফাইলিছিলা, তানে অগ্নিত ফালানি হইছিল, অগ্নি তানে জ্বালাইছেনি। জি, তান জীবনের কইতে সবচেয়ে থেকে বালা মুহূর্ত ও সময় খান গুজরিছে যতদিন তাই অগ্নির ভিতরে আসলা। আল্লাহ খানিও খাবাইছেন, ফুল বাগান বানাই আল্লাহ ওখানের মধ্যে রাখছেন, ফানিরও ব্যবস্থা আল্লাহ দিছেন, ফসল আল্লাহ খাবাইছেন অগ্নির ভিতরে। তো যদি কোনো বন্দায় রোজা রাখে আল্লাহর লাগিতে, আল্লাহ কইতে ডাইরেক্ট আমার ফাইলি। তে আমরা ও রোজা গুনতে আল্লাহর রাজি খুশি করবার লাগে আমরা রাখতাম, রাখমু তো ইনশাআল্লাহ। যে মানুষের রমজান মাসরে ফাইল আর তার গুনারে মাফ করাইতে পারল না, আল্লাহ রসুলে ফরমাইতে এর উপরে আল্লাহর লানত পড়ে। আল্লাহ রসুলে খাওয়া হয়েছে গুরুরে বদুয়া দেও, নবী দিয়ে বদুয়া দিস। এই রমজান মাস পাইলে আমরা গুনা মাফ করাইতেও লাগবো। বলে কিলা করাইতাম গুনাগার, আমি কোনটা পারি না। বলে ও কোনটা পারি না, রোজা রাখা শুরু করে দেও। রোজাই কোন যেবলা রাখবাই কোন চাইন, রোজা যেবলা রাখবা আপনি কোনটা খাইবা নি, কোনটা খাইতা নাই আপনি সুবা সাদিক থেকে বিল ডুবা পর্যন্ত। যখন ইফতারের সময় আপনি রোজা গুনতার ইফতার সামনে লিয়া বইবা আর ফেটো ইলা রাখছে আর খানি আপনার সামনে, আপনি কোনটা পারবেন না খানির সামনে আপনি বহুত খাইতরা না। ই সময় কেন আল্লাহর দেখার বাদে এত ভালো লাগে, আল্লাহ ফরিস্তা হল কইন আয় ফরিস্তা হল আমারই বন্ধাইকে খায় না কেন, কোনটা ফোড়ে না কোনটা পারে নাই। কিন্তু ইফতার সামনে লিয়ে বহুত রোজা ছাড়ছে না, তখন আল্লাহ তোমার নাই আল্লাহ তোমারই বন্ধায় তোমার রাজি খুশি করবার লাগিন রোজা রাখছে। আল্লাহ তোমার তালা কইন তার কিতা ফেটো লাগছে না, বলে ফেটো লাগছে তার, কিন্তু খার না আল্লাহ তুমি নারাজ হয়ে দিবা করি। আল্লাহ এখন তুমি তাই সাক্ষী থাকো বন্ধার আমি মাফ করে দিলাম। প্রত্যেক দিন ইফতারের সময় অগণিত মানুষের আল্লাহ মাফ করে দিই। এই সময় বন্ধার যদি কোনো এখন দোয়া করে তে আল্লাহ তালা দোয়া ফিরাইয়ে দিন না, দোয়া কবুল করই না করই। আমরা কোনো সময় সন্দেহ করি যে আল্লাহ তা কবুল করবে না, কত গুনাহ করছি। জি না, আল্লাহর কাছে পুরো আসালে দোয়া করেন আপনি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়ে দিন না, এতুর মধ্যে এক বন্ধা হইয়া থাকলো যে বন্ধায়
ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করে as-সাইমু হিনা আফতার, রোজাদারে যখন ইফতার করে তখন ইফতারের সময় কুর তার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে, ইফতারের সময় কুর দোয়া ইয়াদ রাখবো। ওখানের মধ্যে আমরা উস্তাদ হত মৌলানা মুফতি সঈদ আহমদ সাহেব ফালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিলা ইফতারের সময় দোয়া কবুলের মতলব কিতা। তাই নখন যে মুহূর্তের মধ্যে ইফতারের সময়টা লাগছে ও মুহূর্তত আপনি যে দোয়া করবো আল্লাহ ফিরাই দিন না। আপনি সারা দিনে একটা সেটিং করে রাখবা কিতা আপনি দোয়া করতে ইফতারের সময়। আর ওবাদি টাইম হইছে মসজিদে হু দিতে আপনি আল্লাহ টেন দোয়া খান করবা, আয় আল্লাহ তুমি আমার মাফ করে দেও, আরে আয় আল্লাহ তুমি আমার বেমারটা শিফা করে দেও, আল্লাহ তুমি আমার জন্নতুল ফেরদৌস দেও, আয় আল্লাহ নবীজি দিদার খান তোমার নসিব করাও, আয় আল্লাহ তোমার এশক মোহব্বত আমারে দেও। যে কোনো ইলে একটা দোয়া আপনি করতা ও সময় খান আপনিও দোয়া করে বিস্তার করিলেন, ইনশাআল্লাহ দোয়াই আল্লাহর কাছে ফিরিয়া যাইতো না, কবুল হইব। তো আমরা এই সময় দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইছেন যদি রোজাদারে 60টা কাম বেশ বেশ করে তে তার রোজাই আল্লাহর কাছে মকবুল হইব, তার দোয়াইটাও কবুল হইব। আমরা কিতা দোয়া করতাম এখন আল্লাহ রসুলে আমরা দোয়া শিকাই দিলেইছে। কিতা দোয়া করতাম, ইয়া ওয়াসি আল ফাজলি ইগফিরলি, আল্লাহটা নৌ দোয়া এখন করতাম ইয়া ওয়াসি আল ফাজলি ইগফিরলি, আয় প্রশস্ত মাগফিরাতওয়ালা তুমি আমারে মাফ করে দাও। ও দোয়াও আমরা ইফতারের আগে বেশ বেশ করি দফিতাম। এ হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা রমজান মাসের মধ্যে 4 কাম বেশ বেশ করি করো, রমজান মাস 4 কাম বেশ বেশ করি করো। ফুরসত সময় যখন পাইছো আপনি 4 কামতে কোনো এক কামের মধ্যে আপনি লাগি যাও গিয়া বা 4 কাম মিলাইয়া আপনি করা শুরু করে দাও। 1 নম্বর আল্লাহ রসুলে ফরমাইছেন কলিমা বেশ বেশ করি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে কোয়ার জরুরত নেই, মনে মনে খালি অর্জন হইন। আপনি বাজারও আইতরা, বাজার থেকে যাইতরা, বাজারের মধ্যে হামাইছেন আপনি কলিমা জপতে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমাই গো আল্লাহর কাছে বড় দামি, বড় ইজ্জতি, বড় সম্মানী। হাদিস শরীফের মধ্যে আইছে কিয়ামতের দিন এক বন্দারে আল্লাহ তাবারক তাআলা সামনে খাড়া করবা আর বন্দারে কইবা তুই তো ও গুনাহ করছত ও গুনাহ করছত ও সারা গুনাহ কল যখন গনাইবা আর তার যখন নামায় আমল হলডে মিজানোর মধ্যে তুলা হইব, তুলার বাদে বন্দা একবারে মায়ুস হয়ে যাব গিয়া কইব ইয়া আল্লাহ ইটা যে গুনার আমার ঢের আর নেকি নাই আমার। বন্দা মায়ুস হইয়া কইব এখন আর জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ তাবারক তাআলা বন্দারে খানে খানে কইবা তোর এক নেকি এক মাটাই না আছে আমি হেফাজত করে রাখছি, আজ তোরে মায়ুস করতাম না। বন্দা তার মায়ুস হয়ে গেছে তারই গুনার বার দেখিয়া আর নেকি নাই খালি আর দেখিয়া। আল্লাহ তাবারক তাআলা তার ছোটো মোটো ফারসা এখান দিবা, কাগজ টুকরা এখান কইবা যা ও টুকরা ওখান গিয়া তোমার নেকির ফাল্লার তুল গিয়া। বন্দায় মনে মনে কইব অত যে আমার দফতর হল গুনার আর ই ফারসা এখানে কিতা হইতো। তবে যাইব আল্লাহর হুকুম মোতাবিক গিয়া যখন তুলব, তুলার লগে লগে ফাল্লা এখান নিচে আই দিব গিয়া ঠিকান উপরে উঠে দিব গিয়া। এই পার্চাত কিতা লেখা থাকবো, ও পার্চার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবো। ই লা ইলাহা ইল্লাল্লাহ কোন দিন কইছে? একদিন কোনো এক সময় নির্জনে বইয়া বড় দিল তাকি অন্তর তাকিয়া চকুর ফানি ফাল্লাই আল্লাহর কাছে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও যে লা ইলাহা ইল্লাল্লাহ জফিছেহি বিশেষ করে তাজুদের সময় বা কেউ দেখতরা না একলা হিতার তার আর জফের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কিন্তু দেখতরা কেউ না দেখলে আল্লাহ হেফাজত করে তার ও লা ইলাহা ইল্লাল্লাহ রাখছই। আর কিয়ামতের দিন তার মায়ুস যখন হয়ে গেছে গিয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পর্চা দিছেন তারে। তো রমজান মাসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইতা তুমি তেন কলিমারে বেশ বেশ করে যাবো। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর ভিড়ায় আল্লাহ আমার স্পেশাল কোনটা কইন না আমি যেটা দিয়ে আপনার কাছে আপনার নৈকট্য লাভ করতাম আরও বেশি আপনার কাছা লইতাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ খালি জপো। মুসা আলাইহিস সালাম বলে ইয়া আল্লাহ এগুলো তো সারা জপিতরা। তখন আল্লাহ তাবারক তাআলা মুসা আলাইহিস কইলা এই যে কলিমা যে গু যদি সে এক ফাল্লাত তোলা হয়
আর আসমান আর জমিন সাতো আসমান সাতো জমিন যদি এক পাল্লা তোলা হয় এর বাদে ই কলিমা এগুলো আইলে ইল্লাল্লাহ বাড়ি দিব গিয়া তোমার ও কলিমাই খাইছে তে আমরা এগুলো কিতা করতাম বেশ বেশ করি রমজান মাসের মধ্যে জফিতাম জফি মতো ইনশাআল্লাহ যে বেলা সময় পাই তাহাজ্জুদের সময় আমরা সময় পাইছি কত সময় জফি সেহরি খাইয়া সামান্য সময় রয়েছে 100 বার 200 বার পুরা বারোটাসি ফারণ করলার ফারণে যত সময় ফারণ আপনি গুতারে জফিবা সারা জফিমু ইনশাআল্লাহ আল্লাহ রসুলে ফরমাইতার সাইর খাম তাকে 1 নম্বর খাম হইল কলিমা বেশ বেশ করে জফিতাম 2 নম্বর আল্লাহর কাছে আমরা ইস্তেগফার বেশ বেশ করে করতাম অন্য মাসের ইস্তেগফার আর রমজান মাসের ইস্তেগফার ডিফারেন্স আছে এই মাস এখান হইল মাগফিরাতের মাস আর ও মাসের মধ্যে যখন আল্লাহর কাছে আপনি মাফি চাইতরা আল্লাহ নিশ্চয় আপনার গুনার আল্লাহ মাফ করে দিবা লম্বা ইস্তেগফার ফাললে তখন আমার ফারিনাতে কোন কো ফড়িলে হইব আস্তাগফিরুল্লাহ 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 এর অর্থ কিতা আল্লাহ তুমি আমার ক্ষমা করে দেও আল্লাহ তুমি আমার ক্ষমা করে দেও আল্লাহ তুমি আমার ক্ষমা করে দেও এক মানুষের দুনিয়ার কোনো মানুষের কোনো দোষ করি গিয়া কয় কোন যে দুনিয়ার মানুষের মায়া লাগবে না লাগতো না আমরা তো ও মায়া করেনেওয়ালা জাতরে যাই না আস্তা দুনিয়ারে মানাইছো আর যেটাই দিন রাত আল্লাহর নাফর মানে কথা ওতার আল্লাহ খানি খাবাইতরা ওতারে ইজ্জত আর সম্মান আল্লাহ দিতরা ও জাতর কাছে যখন আস্তাগফিরুল্লাহ মায়া আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই আর আমার মাফ করে দেও আল্লাহ নিশ্চয়ই মাফ করে দিবা তে রমজান মাসের 2 নম্বর কাম কিতা করতাম ইস্তেগফার বেশ বেশ করে জফিতাম ইস্তেগফার করলে খালি যে গুনাহ মাফ হইলা নাই ইস্তেগফারের লগে অনেক ফায়দা হল আছে কুরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফরমাইতা নূহ তুমি তোমার উম্মতরে কও ইস্তেগফার করতা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমার উম্মত রেখো তারা ইস্তেগফার করতা কোন কওমরে কইতরা জেনু আলাইহিস সালাতু ওয়াস সালামে 950 বছর দিনে রাইতে যে কওমরে দাওয়াত দিছইন এর বাদে মানছইন না নাফরমানি করছইন 40-42 জন ব্যতীত সারা মানুষ কাফির ও কাফিরদের সম্বোধন করে কইতরা আই নূহ তুমি তারা এর বাদেও কও তারা ইস্তেগফার করতা কইছেন আমরা ইলা 950 বছর নাফরমানি করছিনি জি কোন নবীর নাফরমানি আমরা করছিনি জি না ছোটো মোটো তো গুনাহ হয়ে গেছে আমরা দেখিয়া তো আল্লাহর কাছে ইস্তেগফার করে যদি আল্লাহ কিতা করবা ইন্নাহু কানা গাফফার আল্লাহ সারা গুনাহ তোমাদের মাফ করে দিলেইবা তো এই ওয়াদা আল্লাহর এখনও আছে ইস্তেগফার যদি দিলে জানে করিলাই বন্দায় কত সময় পর্যন্ত ইস্তেগফার আল্লাহ মাফ করে দিন হইন যত সময় আপনার গলার গড়গড়িয়ে ডাকা শুরু করছে না হাত্তা ইউগার গির যত সময় আপনার গলার গড়গড় ডাকা শুরু হয়েছে না এর আগ পর্যন্ত ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দিলেইবা আর আল্লাহ সারা গুনাহ মাফ করে দিলেইবা 70 বছরের শিরিকি আল্লাহ মাফ করে দিলেইবা যদি বন্দা ইস্তেগফার করিলায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে এক বন্দা ডাকাইত আর ডাকাইতর মাঝে হরুমুরু ডাকাইত না বড় বড় ডাকাইত ও ডাকাতি করতে করতে আস্তা গাঁওর মানুষের পরিশান করে রাখি লইছে গাঁওর মানুষে একলা একজনে দুইজনে 10 জনে তারা টামাইতে পারেন না 2-1 গাঁওর মানুষ মিলিয়ে একদিন একটা হঠাৎ করে তার বাড়ির মধ্যে রাত গিয়ে হামলা করছে আর সাইরো বাড়ি থেকে মানুষে হামলা করছে না কেউ ওরা আটকাইতে পারছে না ইলা মায়ের মারছেন সারার ফুরা একই হয়ে গেছে গিয়া এই ডাকাইত মরি গেছে গিয়া মরার বাদে কইলা কিতা করতে রাইতে রাইতে গাড়ি লইও ঘুরে সারাই কইলা শুনো ই ঘুরে যে খবরিস্তান মাটি দেও না নি খবরিস্তান মই তো আজাব হইব ই নাফর মানে মাটি দিলে কইলা তে কিতা করতে বলে ও দূরে কোনো জঙ্গল নিয়ে ফেলাই গিয়ে ও লইছন কয়ে গিয়ে একবার ও জঙ্গল নিয়ে ফেলাই আইছে ই ডাকাইত কিন্তু মরছে না হন ফেলানি 2-1 ঘন্টা বাদে তার হুশ আখতা আইছে আবার বাদে সাইয়া দেখে তুই জঙ্গলের মাঝখানো ডাইনে মাটি বাইও তো জঙ্গল দেখে ও তার মনে মনে আইল রে বা ইয়া আল্লাহ মানুষে নিতে আমার এখানেও ফেলাইছো এর বাদে মনে হইলে মানুষই কিতা করতাম আমারে আমি দেখলেন করছি নাই তখন ফাইতাম ও তার মন দেখি ফিরাইল আর কইল
এলা মানুষে তো রাগ করি আমারে মারিয়ে আনি জঙ্গল পর্যন্ত ফেলাইছো, যদি আল্লাহ মারা লাগাইতে আমারে কিতা করবা, ওখান তাকি তার ডর হামাইছে। এখন কইল কিতা করতাম, শরীরের অবস্থা বেশ পালা না, বেশি সময় উদ্বাদের বাঁচিত নাই আর, বলে এখন তো আর করবারও কিচ্ছু নাই, কিতা করতাম না। ও তার মুখ উফরে দিয়ে আসলো, কোনো রকম গড়ি 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 মুখটারে মাটি মুখা পড়ছে। কইলে এই চেহারা এখান থানে দেখাইবার দোকান নাই, আল্লাহর দেখাইবার দোকান নাই। ও ওখান দেখি মনে করছে এই চেহারা এখানে আল্লাহর দেখাইবার দোকান নাই, কইয়া তলে দিয়ে আনছে, ওখানে তার বড় তৌবা হয়ে গেছে। আর ও সময় খান্দা লাগাইছে, কোনটা কর না চকুর ফানি দাঁড়ে ছাড়াইছে, ফানি ফোড়ে আর চকুর। আর লাস্টে গিয়ালে দিল থেকে করো, আল্লাহ দুনিয়ার সারা মানুষ আমারে ফালাইয়া গেছেন গিরে, আল্লাহ সারায় মারিয়া রাগ মিঠাইয়া গেছেন কি মৌলা, আল্লাহ তুমিও যদি আমারে ফালাই দিও মৌলা, আমি আর খানো যাই মরে আল্লাহ। খুঁয়েও খান্দা লাগাইছে, ই খান্দাই কেন আল্লাহর আরো সাফাই দিছে। ও থোড়া বাদে আল্লাহ তাআলা রহমতের ফরিস্তা ফাটাইছেন, আর তার রূহ কবজ হয়ে গেছে, গিয়া মারা গেছে মানুষ। মুসা আলাইহিস সালাম জীবিত এই সময়, মুসা আলাইহিস সালামের কাছে ওহী ফাটাইছেন আল্লাহ, আয় মুসা তুমি বনি ইসরাইলের মধ্যে ঘোষণা দেও, আমার এক অলি অমুক জঙ্গলও মারা গেছে, যদি কোনো মানুষ এই অলির জনজার নমাজ হইয়া শরীক হয়ে যায় গিয়া, এই অলির খাতিরে আমি এনে ঘটনা মাফ করে দিলে। ও দরজাত গিয়া পৌঁছেছি নেই। মুসা আলাইহিস সালাম বাদর দিন যখন এলান করলা বনি ইসরাইলের মধ্যে যে আল্লাহর একজন অলি মারা গেছে, যাইন এনর জনজার নমাজ হইয়া শরীক হইবা, আল্লাহ এনরও গুণা মাফ করে দিলে। বনি ইসরাইলে কইলে আরে বড় কুনা কুনিয়া সুযোগ পাইছি গুণা মাফ করাইবা, চলো সারা। ও সারা মিলে তার লগে রোয়ানা, সারা যখন রোয়ানা হয়েছেন আর ফত হোক হ ফতকু লইছ, কিছু খানা খানি শুরু করছেন, ওই হবা দিন ইতরা নিরে যত অজ্ঞাইতে তারা একিন বাড়ে রিয়াল্লাই আমরা তো মারিয়ে নিয়ে ফেলাইলাম। কইলে আচ্ছা ওইতে পারতেন, অলির কথা কইছি না, আমরা তো এগুলো ডাকাইত নিয়ে মারিয়ে ফেলাইছি, ওইতে পারি না কোনো অলি আসো, জঙ্গল থাকুন না অলি হল আল্লাহ আল্লাহ কথা রাখিবা। জাগাত যাবার বাদে যখন তো বিয়ালকুর ঘটনা খারি হবু, কইলাই মুসা ইতা কিতা মাতো অলির জনজাত লিয়ে আইসুনি আমরা ইতা, বলে জিও, বলে জি না, ইগু কোনো অলি নাই, ইগুর ডাকাতির সমস্যা আমরা কোনো কলে সমাধান আর পাইছি না, একমাত্র ইগুর ইল্লা দুনিয়া থেকে বিদায় দেওয়া ছাড়া, আমরা মারিয়ানি করে ফেলাইছি, খুব বড় এক মহা এক ডাকাইত। মুসা আলাইহিস সালাম এখন কিতা করতা, উম্মতে কই না একতার, আল্লাহ কইরা রাখতা, আল্লাহ কইরা অলির জনজাত গেলে মাফ, আর উম্মতে কইরা ডাকাই দিগু। ও মুসা আলাইহিস সালাম আল্লাহ ওহী ফাটাইলার, কইলা মুসা তোমার উম্মতে দেখলেন কই এই কানো সত্য, আর আমি দেখান কই আর ইকানো সত্য। ইতায় যেবলা মারিয়ানি ফালাইতরা ফালাইয়া গেছই, এই সময় পর্যন্ত টিকেও ডাকাইতে আসলো, তারা মারছই না, গুনাগার আসলো। কিন্তু এ মুসাইকু মরবার আগে এমন এক শব্দ করিয়া আমার রাগ দিছে, এমন দিল বানাইয়া গিয়ে আমার কাছে খান দিছে, আয় মুসাইকে তার লাগে এখানে যদি আস্তা দুনিয়ায় লাগি দোয়া করতে, আস্তা দুনিয়ারই মাফ করে দিলাম। ওলা খান্দা খান দিছে গিয়ে তুই আল্লাহ এখন আসই না নাই জি, আমরা কোনো সময় মায়ুস হয়ে যাই, আল্লাহ মনে হয় পারতা না, যিনি আল্লাহ সব পারবা, ওলা দিল বানাই আল্লাহরে খোয়ালাম। তো 2 নম্বর খাম আমরা রমজানও কিতা করতাম, বেশ করিয়া ইস্তেগফার বেশ পেশ করি পড়িতাম, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, একবারে সংক্ষেপ ইস্তেগফার, এর চেয়ে বাটিয়া নাই ইস্তেগফার। তো 1 নম্বর খাম কলিমা বেশ পেশ করি পড়িতাম, 2 নম্বরের লগে ইস্তেগফার বেশ পেশ করি পড়তাম। কর্ম তো ইনশাল্লাহ 2 খাম, ই 2 খাম হইল আমল করবার, আরও 2 খাম হইল কি আমরা লাগে একবারে জরুরি, না করলে না হইছে। কিতাই 2 খাম আমরা বেশ করি আল্লাহর কাছে জন্নত খুঁজিতাম, আল্লাহর কাছে কিতা খুঁজিতাম, জন্নত খুঁজিতাম। রমজানত তো মানুষের দোয়া কবুল ওই ওই, এছাড়া ইয়া দিনের রাইতে মিলাইয়া প্রত্যেক বন্দার একটা দোয়া আল্লাহর কাছে কবুল ওই ওই, হাদিস শরীফের মধ্যে আইছে। ও আপনি যেগুলা জন্নত খুঁজিতে ও সময় এখান যদি মকবুল সময়ও, আর আপনার এখান আল্লাহ গছিলেন তে কোন চাই না আপনার বেড়া ফার হয়ে গেছে না, আপনি কাম করে দিয়েছেন না। তো 3 নম্বর কাম আল্লাহর কাছে আমরা ইস্তেগফার মানে জন্নত খুঁজিতাম। কিলা খুঁজিতাম আরবি ভাষায়, আসআলুকাল জান্নাহ, কিতা খুঁজিতাম আল্লাহর কাছে, আয় আল্লাহ তোমার কাছে সওয়াল করিয়ার জন্য তোর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ও আল্লাহ আমি তোমার কাছে জন্নতর সওয়াল করিয়া, জন্নত খান খুঁজিয়া দেব আল্লাহ। আমরা বেশ বেশ করি আল্লাহর কাছে কিতা খুঁজিতাম,
জন্নত আল্লাহর কাছে খুঁজিতাম। আর 4 নম্বর কাম আমরা কিতা করতাম, জাহান্নাম তাকে আল্লাহর কাছে মুক্তি চাইতাম। ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহরে কইতাম, আল্লাহ জাহান্নাম তাকে আমার মুক্তি করে দাও। কোনছেন ইকান যদি কবুল হয়ে যায় গিয়া জাহান্নাম তাকে মুক্তি করে আল্লাহ দিলাই, তে কাম হইছে নি না? না, কিয়ামতে তো 2টা অপশন, হয়তো জান্নাত নাইলে জাহান্নাম। খবরও দিলেন আল্লাহ রাসূল ফরমাইছেন, হয়তো জান্নাতের এক টুকরা বন্ধ নিলে জাহান্নামর গাড়া বন্ধ। আখিরাতের মধ্যে হয়তো জাহান্নাম মানে জান্নাত। আর আপনি মাফি পাইছেন কিতা, জাহান্নাম তাকে মুক্তি পাইলে আপনি অটোমেটিক খানা যাইবা, জান্নাতও যাইবা। তো আল্লাহ রাসূল ফরমাইতে এই 4 খাম রমজান মাস পেশ পেশ করি করো। 4 খামরে মিলে আমি দোয়া একটু শিকাই দিলে আপনারা শিকিতে পারবানি। আর অগুতা জফিতা 1 নম্বর ইসলাম কলিমা, 2 নম্বর কিতা কইছি ইস্তেগফার, 3 নম্বর জান্নাতের সওয়াল করা, আর 4 নম্বর জাহান্নাম থেকে আল্লাহর কাছে ফানা চাওয়া। দোয়াও শিখিলেই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তেগফার হয়ে গেছে গিয়া, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা হয়ে গেছে গিয়া। আর 2 নম্বর আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার হয়ে গেছে, আসআলুকাল জান্নাহ আল্লাহ জান্নাতের 3 নম্বর জান্নাতের সওয়াল করা হয়ে গেছে, ওয়া আউযু বিকা মিনান নার। আবার আমার লোকে সারা কয়বার দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। ও দোয়া গো আমরা জফিলাই আল্লাহ রাসূলের দোয়া শিখাই দিছেন, ও দোয়া আমরা রই গেল। 4টা খাম ফজাইলে আমাল ওই হাদিসে গো আছে, আর বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে গো আছে। ই 4 খাম বেশ বেশ করে আমরা করতাম, করমু তো ইনশাআল্লাহ। এছাড়াইয়া এই রমজান মাসের মধ্যে আমরা কুরআন শরীফের তিলাওয়াত বেশ করে করতাম। আমি যে আয়াত তিলাওয়াত করলাম, আব্দুল বাসির সাহেব হয়তো এইবার একবারের সময় কাছাই যাবে, আমি আয়াত আর হাদিস ফুলে শেষ করিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রমজানের পরিচয় কুরআন দিয়ে দিতরা। রমজান মাস ও মাস শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মাঝে আমি কুরআনে করিম রে নাজিল করছি। আল্লাহ তাবারক তাআলা কুরআনে করিমের মতো বাবরকত যে কিতাব রে যে মাসের মধ্যে নাজিল করছেন, ও মাসের নাম কিতাব রমজান। আমরা যদি কই কুরআন কোন কিতাবের নাম, বলে ও কিতাবের নাম যে কুরআন দে আল্লাহ তাআলা মুবারক মাসের মধ্যে আল্লাহ নাজিল করছে। দেখুন কুরআন দিনায় আসমানি যত আল্লাহর তরফ থেকে কিতাব হল আইছে সারা রমজান মাসের মধ্যে আইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সহিফা দিলা, সহিফা মানে ছোট ছোট কিতাব হল সারা আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে রমজান মাসের 1 তারিখ বা 3 নম্বর তারিখ আল্লাহ দিছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কিতা দিছেন, তওরাত দিছেন রমজান মাসের 6 তারিখের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইনজিল দিছেন রমজান মাসের 13 তারিখের মধ্যে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জবুর দিছেন রমজান মাসের 17 তারিখের মধ্যে। আর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কুরআনে কারীম দিছেন রমজান মাসের 27 তারিখের মধ্যে, শবে কদরের মধ্যে। কইলা শবে কদর আর 27 তারিখ কিলা ভাই, শবে কদর বিশেষ করে 27 তারিখ হইয়া থাকে। একবার হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি খানকার মধ্যে কইছিল শবে কদরটা আরবি ভাষায় কিতা কইন লাইলাতুল কদর। লাইলাতুল কদর কইন না শবে কদর ডে। ও লাইলাতুল কদর গুণের মধ্যে আপনারা সংখ্যা যদি গণইন তে দেখবা 9টা সংখ্যা আছে। লাইলাতুল কদর 9টা সংখ্যা আছে। আর এই সংখ্যা এইগু সূরা কদরের মধ্যে 3 বার আইছে লাইলাতুল কদর শব্দ। এইগু ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 3 বার আইছে না
আর শব্দ কটা আইছে 9টা, আর সূরা কদরও 3বার আইছে, তে 3 নং 27 আল্লাহ ইশারা করে দিলাইছে 27ও তালাশ করো। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে কিতা করছে, সবে কদরের রাতকুর মধ্যে আল্লাহ নাজিল করছে যে সারা আসমানি কিতাবগুলোর সম্পর্ক পাইলাম আমরা রমজানের লগে। ইসলামর বড় বড় যত জেহাদ হল হয়েছে আর যেগুলোর মধ্যে মুসলমান কামিয়াব হয়েছে, ফুতুহাত হাসিল হয়েছে, বদর তাকি লাগাইয়া ফতে মক্কা পর্যন্ত বেশিরভাগ জেহাদ রমজান মাসের মধ্যে হয়েছে, আর আল্লাহ কামিয়াবি মুসলমানটা দিয়েছে। তো ইসলাম আর মুসলমানেরও কামিয়াবি রমজান থেকে শুরু হয়েছে। আমরাও যদি চাই আমরার জিন্দগি এখান তারে কামিয়াব জিন্দগি বানাইতাম, দুনিয়ার লাগেও কামিয়াব বানাইতাম আর আখিরাতের লাগেও কামিয়াব বানাইতাম, আমরা ফইলে রমজান থেকে শুরু করা লাগবে। বুজুর্গানে দিন হলে কিতাবের মধ্যে লেখছেন কোনো মানুষের যদি চায় আমলে তার জিন্দগির মধ্যে দাখিল করতো, যে আমলটা তার জিন্দগির মধ্যে আইতো হিসাব কিন্তু পারে না, কদে এই বন্দায় যদি সে রমজান মাসের মধ্যে এই আমলগুলো জারি করিলায় আর 30 দিন যদি জারি রাখি লইতে পারে, আশা আল্লাহর কাছে আল্লাহ বাকি 11 মাসের মধ্যে আল্লাহ খামিকান করবার আল্লাহ তৌফিক দিলেইবা। পরীক্ষা স্বরূপ আপনারা যদি দেখেন তে দেখবা যে কোনো আমল আপনি কর্তা পুরা সপ্তাহ আপনার শুক্রবারও আমলকে করিয়া দেখবা। শুক্রবার হইল গিয়া আস্থা সপ্তাহ সর্দার, যে কাম আপনার শুক্রবারও শুরু করবা আল্লাহ বাদ বাকি 6 দিন আল্লাহ করাইবার তৌফিক আল্লাহ দিয়ে। আর যে আমল আপনার রমজান মাসের মধ্যে শুরু করে দিবা ইনশাল্লাহ এই আমলগো দায়মি একবারে 11 মাস চলিয়া যাবে। ইগু সারা মাস সকলের সর্দার হইল রমজান মাস। এই মাস আমরা কাছে প্রায় আই গেছে কি, এই মাসের মধ্যে আমরা বেশ থাকি বেশ আমল হলর মধ্যে আমরা লাগিয়া থাকতাম, যে তা আমল হল এখন পর্যন্ত ফুনিয়ার কিন্তু জিন্দগির মধ্যে আবো নাই, আমলের মধ্যে আনতাম পারছি না, ইগুনটা আমরা আমলের মধ্যে আনা শুরু করতাম। তাহলে বা খালি উঠা উঠি করবেন এর। তো আমরা এই মাসই কাণ্ডে ভাবার বাদে এই মাসের কদর আমরা করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মাসের ইন্তজার করা শুরু করতাম 3 মাস আগে থেকে লাগাইয়া। রমজান মাস আইবার 2 মাস আগে থেকে শুরু হয়ে যেত আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রসুলের দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও আল্লাহ, রজব মাস আর শাবান মাসের মধ্যে আমার হায়াতর মধ্যে সিহতর মধ্যে তুমি বরকত দেও, আর আমার রমজান কান্তা কোনো রকম ফবাই দেও। রমজান যদি একজন মানুষে ফাইয়া মারাও যায়, কোনো আমল করতে পারছে না, রমজান মাস আমাইসের মারা গেছে, হিও কামিয়াব কিলা তার খবরের আজাব মাফ। যে মানুষ রোজা মাস মারা যায় তার খবরের আজাব মাফ, যে মানুষ শুক্রবারে মারা যায় তারও খবরের আজাব মাফ। যে শুক্রবারে মরাই কেন আমরা বছর ভিতরে নিয়ে পৌঁছাই, রমজান মাস মরাই কেন আমরা ক্যাপাসিটির ভিতরে নিই না। কিন্তু আরও 2টা কাম আছে আমরা ক্যাপাসিটির ভিতরে আছে, একটা তাকালে কইব। যে মানুষে চাইব খবরের আজাব থেকে মুক্তি পাইতো, হি যদি রোজানা প্রত্যেক রাত তাবারাক আল্লাহ যদি তিলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে দিয়েছে আল্লাহ তারেও খবরের আজাব থেকে আল্লাহ নিরাপদে রাখবা। যে আমরা চেষ্টা করলে তো তাবারাক আল্লাহ দিকে পড়িতাম ফার্মনি না না, আজ তো আমরা আমলিকু শুরু হয়ে গেছে গিয়া। আর রমজান মাস আমরা প্রায় মসজিদের মধ্যে এশার বাদে পড়াও, ইগুরে জরুরি ওয়াজিব কোনটা মনো না করিয়া, ফরজ মনো না করিয়া, নফল হিসাবে আমরা আমলি মস্ক হিসাবে যে জিন্দগির মধ্যে ওগুতো আমরা রইতো, আমরা 11 মাস পড়িতাম, ও হিসাবে মস্কল লাগে যদি সে আমরা পড়ি প্রত্যেক দিন এশার বাদে পড়িতাম পারো, যাতে আমরা অভ্যাস হয়ে দিত গিয়া। কোনো সময় খেউর আছে শুনতে শুনতে শিখিলায়, বেজান মানুষে বারবার শুনতে শুনতে শিখিলাই নিতা। ইলা বেজান মানুষ 60 বছর 70 বছরের মানুষ সূরা ইয়াসিনের ফজিলত দেমনে শুনছইন, ও বয়সের মধ্যে পড়া শুরু প্রত্যেক দিন এক লাইন করিয়া 1 বছরে পুরো ইয়াসিন মুখস্থ করে লইছে। আমরা এটাত লাগিও না, আমরা কোনো সময় মন করি কিতা না এখন আর বয়স বেশ হয়ে গেছে, এখন আর কোনো শিখিতাম পারবো। সাহাবাই কেরাম হলে দিকান মনে করতাম আমরা বয়স বেশ হয়ে গেছে, আমরা কোরআন শিখিতাম পারবো নি, কোরআন হয়তো আমরা পাইলাম না অনেক। তারা তো 60 বছর 70 বছর মুসলমান হয়েছে নি না, এর বাদে হাফিজে কোরআন হয়েছে নি না, আমরা পারতাম না কেন? আমরা হইলেও গোবরাই যাই কিনা, এটা আমরা পারতাম না। আমরা সপ্তাহ ফার্মো আমরা লাগিয়া দেখি।
তাবারাকাল্লাযী গুছাইলে কিতা মাত্র 30 আয়াত। একদিনে যদি আপনি 1 আয়াত করে শিখেন খালি খরগুইলা আছি আমরা একদিনে 1 আয়াত শিখতাম পারতাম না ফার্মু আসলে সময় কান্তা খানো আমরা দুনিয়ার সারা ঝামেলা আমরার ভিতরে আই গেছে। আর নাইলে খেয়াল করি লইলে 1 ঘন্টা লাগতো না 1 আয়াত শিখিবার লাগিয়া। একবারে জানে একবারে কোনটা মনে থাকে না তাইনও লাগি গেলে গিয়া আল্লাহ টাইম খুঁজি আল্লাহ দিলেই বাতো 30 দিন 30 আয়াত শিখে নিতাম পারি। আর ও নিয়তে শিখি যে ইগু শুনছি এসার বাদে যদি কোনো মানুষে ফোড়ে তাহলে আল্লাহ তার খবরের আজাব থেকে আল্লাহ মুক্তি দিলেন, আমি খবরের আজাব থেকে মাপ পাইতাম, আল্লাহ মাফ করে দিতাম। ইলা চাইলে আমরা ফার্মুনি না ফার্ম আমরা হিম্মত আরিতাম না, লাগিয়ে দিতাম ইনশাল্লাহ আল্লাহ কোরআন লইবা। তো খোয়াতে আসলাম যদি কোনো মানুষ রমজান মাস ফাইয়া মারাও যায় হিও কামিয়াব, তার খবরের আজাব কমসে মাফ হয়ে দিব গিয়া। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস এইবার 2 মাস আগে থেকে দোয়া করা শুরু করতা, আয় আল্লাহ তুমি আমার রজব মাসের মধ্যে শাবান মাসের মধ্যে বরকত দেও, আমার রমজান খান্তা ফাবাই দেও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা কতরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আবার বাদে বড় খুশি হইয়া কইতা শাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ, শাবানই কিন্তু আমার মাস। নবী দিয়ে এত বেশি রোজা রাখতা শাবান মাসে যে মাস গেছে খুব বেশি রোজা রাখতা কই কেন আমার মাস, আর আরো খুশি হইয়া কইতা রমজানই কেন আমার আল্লাহর মাস, আল্লাহর মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাবান মাসের শেষ শুক্রবারের মধ্যে যে খুতবা দিতা ও খুতবার মধ্যে খালি রমজানের ফজিলত বয়ান করতা। আল্লাহ রসুলে ফরমাইতা কাদ আযাল্লুকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। লম্বা হাদিস আমরা প্রায় খুতবার মধ্যে শুনি এগু শাবান মাসের শেষ শুক্রবার মধ্যে নবী দিয়ে খুতবা দিতা। আল্লাহ রসুলে ফরমাইতা কাদ আযাল্লুকুম শাহরুন আযীম, তোমাদের কাছে বহুত বড় এক মাস। আল্লাহ রসুলে ফরমাইতা বড় এক মাস ছায়া স্বরূপ তোমাদের উপরে আযাল্লুকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, ইকান হলো বরকতওয়ালা মাস। এই মাস এখানে আস্থা মাস, বরকতওয়ালা মাস। বরকত আপনারা দেওয়া প্রত্যেক জিনিসের মধ্যে আইজ আর রমজান মাস সামান্য চেক করে দেখবা বরকত বাড়ে গেছে গিয়া। আমরা তো বেশ কোনটা দেখি না, কমসে কম যারা গাই ফালি আর আমি কইয়ার রমজান মাস গরুয়ে আমায় খোয়ার কারণে কইবা না, হাসা হইলে কইবা রমজান মাস গরুয়ে দুধ বেশ দেয়নি না কম দেয়। পরীক্ষা করা আগর দিন আর রমজান মাসের দিন ক্রিয়ে দিয়েছে দুধ বেশ দিছে, আর আগর দিন দিছে ঈদের দিন আমার দুধ লাতমারি ফেলাইও দিছে, ইলা ঘটনা হয়নি না। আল্লাহ রসুলে ফরমাইতা শাহরুন মুবারাকুন, এই মাস আস্থা মাস, বরকতওয়ালা মাস, যে তার দেবা আপনি খালি বরকত। আল্লাহ রসুলে ফরমাইতা শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাস কেন ও মাস যে মাসের মধ্যে আল্লাহ মুমিন হলো রিজেক আল্লাহ বাড়াইয়া দিলেন। তো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মুমিন হলো রিজেক বাড়াই দিন। এই হাদিসের মধ্যে আরো আইছে ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের ফইলা কুর 10 দিন আল্লাহর তাআলা রহমত বর্ষিত হইতে থাকে। যাইন ফইলা থাকে নেককার মানুষ, আল্লাহর হুকুম মোতাবেক চলনেওয়ালা মানুষ, আল্লাহ ফইলা কুর 10 দিনে মাফ করে দিলেন, বাদ বাকি সারা খালি সওয়াব আর সওয়াব। আর যারা ইলা নাই ফইলা কুর 10 দিন রোজা রাখিয়া আল্লাহ মাঝখানে মাফ করে দিলেন। আর শেষের 10 দিনও তো জায়গার কোনোদিন ফৈসমেদি ফিরিয়েছেও না, কিন্তু রমজান মাসের রোজা রাখি যার 20 দিন রোজা রাখার বাদে আল্লাহ তারাও কিতা করিলেন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে তারাও আল্লাহ মুক্তি করে দিলেন। ও মাস ওখানে আমরা সামনে আই গেছে, আল্লাহর কাছে বইলা খুঁজিতাম আমরা আল্লাহ যে মাস খান তার আল্লাহ এই মাসের কদরদানি করবার তৌফিক কান্দা তুমি দিও। আল্লাহ এই মাসের মধ্যে ইলা কোনো বড় ধরনের মুসিবতের মধ্যে ফেলাইও না যে মুসিবতে পড়ে তোমার নাম লইতাম পারি না। ও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরো ফরমাইতা মান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। কোনো মানুষ যদি কোনো মানুষের খামো রাখে আর রমজান মাসের মধ্যে যদি সে খাম থোড়া হালকা করে দেয়, হয়তো 10 ঘন্টা ডিউটি সি 2 ঘন্টা কমাইলিস, 1 ঘন্টা কমাইলিস, ভালা রোজা মাসের খাতিরে 1 ঘন্টা কমাই দিও।
আল্লাহ কইতে তারে মাফ করে দিব, জাহান্নাম থেকে মুক্তি করে তারে দিলেই, মাত্র অগুরুফের সামান্য বুঝ কমানির কারণে। তো এই মাসের মধ্যে ও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরও ফরমাইতরা, মান ফাত্তারা ফীহি সাইমান, কোনো মানুষের যদি সে এই মাসের মধ্যে কোনো এক মানুষের ইফতার করায়, আল্লাহ তবারক তাআলা যারে ইফতার করাইব আর যে ইফতার করবো আল্লাহ 10 ঘন্টা মাফ করে দিবা। আর যে মানুষ ইফতার করাইছে তারে অতক্ষণ সওয়াব আল্লাহ দিবা, যারে ইফতার করাইছে রোজা রাখে যতক্ষণ সওয়াব পাইছে আল্লাহ ইফতার করানোর কারণে তারা অতক্ষণ সওয়াব দিবা। অথচ হি বন্দার নেকি থাকি এক জোড়া আল্লাহ কমাইতার আনা কমাই আল্লাহ দিবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে সারার তো ইলা অবস্থা বলা না যে পেট ভরে সারার ইফতার করাইতাম। আল্লাহ রসুলে ফরমাইছেন, কোনো মানুষের বিষয় খাজুরের এক টুকরা যদি ইফতার করায় বা ফানির এক গুট যদি ফানি পান করায়, ওগুর মধ্যে আল্লাহ তারে মাফ করে দিবা, আল্লাহ তার রোজার সমান সব আল্লাহ তারে দিবা। তো এই মাসের মধ্যে আমরা যত ফারা যায় আল্লাহ তৌফিক যদি দিনতে আমরা ইফতার করাইতাম। আমি কিতা কইছি, ইফতার করাইতাম, ইফতারি দিতাম না। আমরা ইফতার করে বদলিয়া নিয়ে ইফতারিত নিয়ে যাইছি, বলে ইফতার নি নেয়া এখন ইফতারি দিয়া। ইফতারি মতলব কিতা, ফুড়ি বিয়া দিয়েছেন নেয়া, এখন পুরা গাড়ি লোড করিয়া আর অতা সামান বেশ করি যে তা খাইলে বিয়াইরও ফেট নষ্ট হয়, বিয়াইনও রয়, আশপাশও সারার হয়। নিমকি, জিলাপি, ওটা নে খাজা, সারাদিন রোজা রাখে ফেট হইল নরম, দিলাম ওখানে সারা খাইয়া ফেট নষ্ট হইতে কিতা হইতো। হেইনো আল্লাহ বিল্লাহ করতে ফাতরা না গুনা আপনারও। তো ভাই ইকানোর মধ্যে ইফতার করে এবার মাতাইছে, ইফতারি দেবার মাতাইছেন সামান্য যতক্ষণ হইলে ইফতারি হয় মানুষের তখন আপনি দেন। আর ইনও দেবা নাই আপনার বাড়িদারও মানুষ উপাস, ইটা একটা জয়িতা ফাতরা না। আর আপনি গাড়ি বরি আপনার বিয়ের বাড়ির ধনী মানুষ হননে দিয়াইতরা কইছেন ও আল্লাহ ওলা ঠেকেছেন তোমার মধ্যে খালি সোয়াব দিতা, সোয়াব পাইবার হইলেন বাড়িদারের আরে দেশ না। ইলাও বেজান মানুষ আসইন, ইলা বেজান সংগঠন হলেও কাম করে। রমজান মাস আইবার আগে তারা ডাল, চিনি, আটা, এর মধ্যে খাজুর, তেল, পুরা এক মাসের একজন পরিবার চালাই যতটা সামান লাগে সারা বরিয়ে এনে মানুষের বাড়ি 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 ত্রাণ বিতরণ করিয়া দেয়। যে মানুষটা সারা মাস তাতে রুজি দেওয়া লাগে না, আর আল্লাহ আল্লাহ বেশ করে করুক করেনি না না তে ওই লোকে আসলে ইফতার দেবা। আর আমরা একটু দেখি দিকের আরো যে কুরআন হাদিসের মধ্যে নাই ওটা জিনিস আমরা শুরু করছি। রমজান মাস সোয়াবর মাস, ওর মধ্যে গুনার কাম করিয়া কবে আমার তো তৌফিকে মানের দিলে কিতা ক্ষতি করে খার বলে আপনার তৌফিকে মানের গরিব বেটা যে তার ফাঁস কুফুড়ি বিয়া দিছে ইকা কিতা করতো মরি দিত নি। এখন ইগুর বাড়ি এলাছে তাই বানি না না ইকান ইতাও খারাপই আমরা মাঝে আসেনি না না। আর খারাপ পাই নাতে বা ওটা খারাপই তো আমরা হাইলাকান্দির মাঝে বেশ মশা দেবা, ইস্তারি দেবা, সালি ফিটা দেবা, মেলা ফিটা দেবা, এটা অন্য কারণ নাই, খালি আমরা হাইলাকান্দি হাইলাকান্দির মানুষ কোন বেটাইনি না কিতা আল্লাহ জানেন ইকার কিতা লাগে কইয়া ইতা কোনো বেটাই কয় না, ইতা সারা বাড়ির বেটিনতে কয় আর বেটাইন ধরে করায়। ও যে ওয়াজের মধ্যে একদম খান ফারি ফারি সারা খালি কইতরা ইতা দেওয়ানে বেটাইন তো শুনো নি, কিন্তু শুনতে না বাড়িতে কিবা বাড়িতে গিয়া আল্লাহ হোম মিনিস্টারের সামনে কোনটা চলে না, বস তাইন বলে দেবাও লাগবো ও দিতরা খালি। ভাই তোরা গরিবরও খেয়াল করবা, আপনি যদি সে আপনার ফুড়িরে দেয় না আশ্বাসর আপনার তো গরিব আছেন ওতারা তোরা পয়সা দিয়ে করবা, তোমরা বাড়িতে ওখানে দিও নিয়া সব পাইবা। ইকানো দিতা নাই নিয়া, ইকানো দিলে গরম গরম হয়ে দিবা কিতা লাগে তানে দিতা। আর ফুড়িরে কিতা কোনটা কম হয়ে গেলে 3 দিন মাতিতা নাই তোমার লগে বলে ওটা কম দিলা এখানে, তো ওটা কিছুদিন আমরা মিট তো না কোন চাই আইস থাকিলে গাই 4-5 বছর আগে আমরা জোয়ান কিছু খাড়া হয়েছিলাম আর কিছু কার্টন উঠোনো তা ফুলো চিত্রাইছিলা মনে পড়েননি কিছু আপনারা। ও লকডাউনের থোড়া আক্কানো মনে করলাম মনে করে মিঠাই লইবা বড় মুজাই দিকুন হুরকা গুনতে আসলা লকডাউন নেই এগুন তোর জজবারে এবারে শেষ করে লিছে যে বাদ কামল আসলা না বালা কামল আসলা বাদে ওই সব ব্যাগ দিয়ে দেবা শুরু হলো। আসলে ইস্তারিতে গোকুত গেছিলাম মানুষ ফিরিবার আবার এটা বই গেছেন গিয়ে এটাও শুরু হয়ে গেছে। তো আমরা ওটা খেয়াল করতাম মনে যারা বুয়াত আছি আমরা আর আমরা যারা বউয়াই নকল আনছি আমি এরা রাখি আর থোড়া বিয়াইরে কইলিবে এবার আমরা শুনিয়াইছি ওয়াজ ইস্তার দেওয়া নাই আপনারা দয়া করে দিবা না
আপনার ফুড়ির ব্যাপার এখানে খুঁই আর না, কারণ ফুড়ি গো হবাই থেকে আর বাড়ির ব্যাপার ফার্মু নিলা সেও ফোন করলে কমু না এইবার দিও না, ফেটে ফেটে আর তো বেশ করে দিও, এইবার হিলা দিও না। তো আমরা অতা জিনিসে মিটানি লাগে। আল্লাহ রসুলে চিন্তা করেন যেই সময় আইসুন আস্তা দুনিয়ায় যে হালতের অন্ধকারের মধ্যে আসুন, নবীজিয়ে সাহাবাই কেরাম হলে মেহনত করে সারা মিটাইছুন। আমরা মাঝে মাঝে যে হগু দেবু ওগুন তো মিটাইতাম পারি, আমরা ইমানি কিনে মানে না, আমরা ইমানি কিনে অন থেকে গরু লইয়া গেলে চলে না, হিনো গেলে হোম মিনিস্টার আমরা উড়াই দিই সারা কিতাব হয়নি ইমানে আমরা লিয়ে জন্য তো হইতে পারবো না। যে ইমানে ওমার ওয়াজ দিয়া গরু গিয়ে হামাইতে দেন না, ওই ইমানে আমার লিয়ে জন্য তো যাইব কিনি। ইলে বেজান জিনিস সকল আছে আমরা শুনি জানি ঠিক নাই, কিন্তু এর বাদেও চালাইয়া যাইয়া ইলা মানুষ জমিন ইজারা দিয়া এর বাদেও ইস্তারি দেয় কিতা করব। আর আমরা কিছু মা বই নকল ইলাও আসই রোজা হামাইবার আগে তাই কুন্টানি শুরু হয়ে গেল বউরে হিবাড়ির বেটিয়ার বাড়িতে আনে ইস্তারি, কিন্তু ফুনানি শুরু এক লাইনে খালি মানে আই তো তা না। আল্লাহ আমরা সহি সমুদ্র খান্তা দেব বা 100 টাকার জিনিস আনলে তো আপনার আস্তা করে ইস্তার করলেই পারি না, ও যত টাকার হেইন দিলা এখন যেন 100 টাকার আস্তা করে মিলিয়া খাইননি না, বাটিয়া দিতরা নাইলে ফেলাইতরা নষ্ট কতরা। তো ভাই আমরা ওখানটা খেয়াল রাখতাম এবার রমজানের মধ্যে ওটা মুসিবত তা আমরা যাতে হরে বরে বরে। তো খের আমি কোয়াত আসলাম কোনো মানুষের যদি কোনো রোজাদারটা ইফতার করায় তো আল্লাহ তোবারক তাআলা তারে কিয়ামতর দিন ওলা আল্লাহ হাউজে কৌসতি পানি পান করাইবা, তার আর কোনো দিন পিয়াস লাগতো না। যদি কোনো রোজাদার ডে আমরা কিতা করতাম ইফতারের সময় পানি পান করাইতাম পারি। বাজারও জায়গায় জায়গায় যদি ফারা যায় পানির ঠান্ডা পানির ব্যবস্থা আপনারা রাখুন, মানুষে পানি খাইতো। আমরা এটা যাবো এটা জিনিস শুরু হয়েছে না। দিল্লির যাইন অন্যান্য জায়গার মধ্যে যাইন আপনারা দেখবা সবিল কোন তারা পানির ব্যবস্থা করে তোয়া, দোকানের সামনে জিওর সামনে সুন্দর সুন্দর করিয়া ফ্রিজের ঠান্ডা পানি রাখা, যে কোনো সময় যাই না আপনি গেলে কেন পানি আপনি দাঁড়িয়ে খাইতে পারবা। মানুষের পানি খাওয়াইবার লাগে গরমের দিন হইলে, আর রোজা মাস হইলে বিভিন্ন আইটেমের খানি বনি থাকি লাগাইয়ে মানুষের ব্যবস্থা করিতে দেওয়া হয়। আপনার আল্লাহ যদি হরম শরীফের মধ্যে নেবাইন তো গেলে দেখবা এইখানের মধ্যে মানুষের দস্তরখান লাগাইছিল, কত আইটেমের খানি রাখছেন, আর মানুষ ফাটাইছেন খালি মানুষ আউগলিয়াও না খাবাইতা করিয়া নিয়া তারা খাবাইতরা, তারা সওয়াবর লাইনে কত। আমরা ইলাই নেই তা নাই উঠি যার কি বরাবর। তো আমরা আরে একটা জিনিস আমরা এটার মধ্যে বড় খারাপই, রমজান মাস হইয়া হারলে মাগরিবর নমাজও দেখা যায় মানুষ বড় কম থাকে ওলা না নিমাত কিদার লাগিয়া। যারা আইলা তোড়াথড়ি ইস্তার লিয়া মসজিদও ইস্তার খরিয়াও আজান দিলে আজান দিয়াও রইছে নিছে নমাজ হলে রোয়ানা, বাদ বাকি এরা বাড়িতে রইলা বিভিন্ন আইটেমর ইস্তার লিয়া ইস্তার করতে করে তারা নমাজতে মানুষ যাই দিয়া। ওলা একটা সিস্টেম আমরা এটা করার জরুরত যে এক মহল্লার একদম হমুড়ি থেকে একজন মানুষ ইস্তার করে দিচ্ছে চায় মসজিদে জমাটটা ধরতে পারত। বেজান মানুষ আছে তার মসজিদের মধ্যে আবার তার ভালো লাগে না, বিভিন্ন কলর মানুষ তখন তার ইফতার করতো, তার বাড়ির মধ্যে করতো, চায় তার ফ্যামিলি সারা মানুষ দোয়া এখান করতো, করতো, ইফতার সামনে লিয়া কত সময়। এখন এইখান করার লাগে মসজিদে জমাত হয় না, বাড়িতে একলা নামাজ পড়ে। রমজান মাসের দিন আর যখন জমাত ছুটের মাগরিবর মনে করি আমরা ওক্ত মনে করি খুব বেশি কম নে কিতানি খালি আজান দিয়েও রয়েছে সেও আজান দিয়ে আল্লাহুম্মা রাব্বা আজানোর বাদর দোয়া পর্যন্ত পড়ই না, আইও একামত শুরু ওলা সময় একটা আমরা বানাই কমসে কম 10 মিনিট বা 15 মিনিট আজানোর বাদে রাখি সময়। মাগরিব যাইতো না, গুণা হইতো না। মাগরিব হইতে এখন যেন কত সময় জি মাগরিব হইয়া থাকো কি এসার আগ পর্যন্ত মাগরিব নি না, এসা লাগবার আগ পর্যন্ত মাগরিব। তবে উত্তম হইল ফইলা পড়া, জমাতর খাতিরে যদি দেরি করে পড়া হয় কিতাখন একটু গুণা হয়ে দিবনি। ফজর রক্ত কুম্বা লাগে আর জমাত গিয়ে কুম্বালা করি আমরা বেল উঠিবার 20 মিনিট আগে করি না নি জমাত কিতার লাগিয়া। নমাজ তো আউয়াল ওয়াক্তের মধ্যে পড়াবালা বলে হি সময় হইলে মানুষ জমা তো বেশি হইবা, সোয়াব বেশি হইব। আর রমজান মাসের মধ্যে আমরা ফজর নামাজ কোন সময় পড়ি? সেহরি খাবার সামান্য 20 মিনিট মানে বাদে 10-15 মিনিট বাদে কিতার লাগিয়া। এই সময় যদি সব ফসা করে ফোড়া লাগাইতে মানুষ জমা তো হইবা নেই, একজনও পাইতে না, ইমাম সব হয়তো ঘুমাই দিতে কীভাবে। তো এই সময় লোক আগুন ফোড়ার মধ্যে সোয়াব বেশি। তো রমজান মাসের মধ্যে যদি সে তোলা আমরা জমাতে বড় করবার লাগে
আর সারা জমাতের মধ্যে শরীক হইতে পারতা ও হিসাবে যদি সে 10 মিনিটে বাদে দেয় ইফতার লাগার 10 মিনিট বাদে জমাত হইব সারাইয়া ভাইবারি না ভাইতা না বাড়ি থেকে আরামসে ইফতার করিয়া আইয়া জমাতের মধ্যে শরীক হইতে পারবা আরামসে তার বাড়িতে ইফতার করে লিখব জমাতেও শরীক হয়ে দিব কিন্তু আমরা এত উড়াউড়ি এই সময় করি ও জিনিসের ব্যাপারে আমরা তোরা খেয়াল রাখতাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নত হইল ইফতার খাজুর দি করা কেদার লাগিয়া রমজান মাস হইল বরকতওয়ালা মাস রমজান মাসও কোরআন দেখা নাজিল হয়েছে বরকতওয়ালা কিতাব আর খাজুরি কইল কি বরকতর খানি আল্লাহ রসুলে ফরমাইছেন যে আল্লাহ আমার উম্মতর বরকত রাখছেন খাজুরের মধ্যে আল্লাহ রসুলে নেই হদিসের মধ্যে আইসে আল্লাহ রসুলে ফরমাইতরা মুমিনকলর কি পর্যন্ত বালা সেহরি হইল গিয়া খাজুর ইশারা কিতা পাইলাম খাজুর দি মানুষে সেহরি খাইত সেহরি তো অন্যটা দিয়ে খাইলেও বালা খাজুর 2 দানা 3 দানা যদান আল্লাহ তৌফিক দিন আপনারা খাজুর গুন্দা লাস্ট টাইমে খাইবা খাজুরিগো জন্নতি একটা ফল ইগে মানুষের ক্ষতি করে না ইগে সবসময় ফায়দা করে বেমারি মানুষেরও খাজুরে ফায়দা করে আর ডাক্তার হিন্দু মুসলমান সারাইবেলা বেটি মানুষের শৈল রক্ত কমে গেলে কিতা কইন খাজুর খাইবা ওদের একদম কম পয়সায় দেখো শৈল্যর সবচেয়ে বেশি ফায়দা করে খাজুর সারাদিন উপাস থাকার বাদে আপনি খাজুর খাবার বাদে আপনার শৈল্যর বাদ বাকি সব ঠিক রাখবো ওলাখান ইফতারের মধ্যেও আমরা সর্বপ্রথম কিতা দিয়ে করতাম ইফতার খাজুর দিয়ে ইফতার করা সুন্নত আমরা চেষ্টা ওখানে যা করতাম খাজুর দিয়ে ইফতার করতাম আমরা কোনো সময় পাকুড়ি নিলাম বা বড়া নিলাম ইয়া আল্লাহ গুন্দার বাদে জানা হয়ে গেছে ফইলা ওগুলি শুরু করে দিলাম জিনা ফইলা খাজুর দিয়ে ইফতার করেন আপনি খাজুর তাখানাতে ফানি দিয়ে আপনি করেন তাখানাতে অতি শরীর মধ্যে লস্যিও হয়েছে দুধ দিয়ে ফানি দিয়ে মিলাইয়া দেবো ওগু দিয়ে আপনি ইফতার করতে পারবেন তে আমরা খাজুর দিয়ে ইফতার খানিতা করতাম করবো তো ইনশাআল্লাহ ইফতার করিয়া সারা মসজিদ এবার আই মতো আপনারা যে কমিটির আসুন ও মসজিদও গিয়ালে খুইবা ওখান বলে এবার তোরা মাগরিবর নমাজ খানটা তোরা 10 মিনিট বাদে থাকুক বা আমরা সারা বাড়িতে ইফতার করিয়াই বাড়িতে ইফতার করিয়াই আরামসে জমাতের মধ্যে শরীক হয়ে গেলা গিয়া আর বাদে গেলে খানি আপনারা বাড়ির সুন্নত থলিয়ে গিয়ে বাড়িতে খানি খাইলা একলগে একদম খানি খাবার মধ্যে পেটের অত ক্ষতি আছে আপনি খানি খাইলা ফানি তোলা খাইলা খাইয়া আইলা বরে বরে অগুন আপনার পেটের মধ্যে জায়গা লইলে বাদে গেলে আপনি খাইলা ক্ষতিও কম করবো আমরা চেষ্টা ওখানে যে সাইরোবাজি চালাইতাম যে মাগরিবের সময় এখানে থোড়া বাড়ানি যায় না জমাতো লাগে আচ্ছা রোজা জমলা যাইব কি বাদে আবার জায়গাত লইয়া আইবা যেখানে আমরা ফজরের নামাজ রমজান মাসের মধ্যে লইয়া সেহরির বাদে আর রমজান যাবার বাদে আবার নেই কিতা সূর্য উঠিবার 20 মিনিট আগে ওলাখানে রমজানের মধ্যে থোড়া চেষ্টা ওখান তা করতাম সারা রমজানও যাতে বাড়িতে ইফতার করিয়া আইয়া মসজিদ আইয়া নমাজের মধ্যে শরীক হইতে পারে কইলাতে মসজিদে লইয়া আইয়া কোনা সারা মসজিদ এখান তো খাইবার লাগি না এবার জি মসজিদ এখানে খাইবার লাগি খাইবার জায়গা নেই এখানে একমাত্র এতেকা ফকলে মতো কি ফকলে খাইতে পারবো আপনি এতেকা পর নিয়ত করে দিয়েছে হামাই এর বাদে আপনি খাইতে পারবা আনে তো মসজিদ কিন্তু আল্লাহর ইবাদতের জায়গা এখানে আল্লাহ আল্লাহ আপনি করতাম বাদ বাকি আমরা যারা এখানের মধ্যে আইসি বইছি আমরা এতেকা পর নিয়ত জরুর আমরা করছি করি আমরা বইছি বা খানি দেবলা খাইমু এতে কাপড় নিয়ত করমু যখন বাই জমাতর মধ্যে বাইয়ে নকল যায় তখন তারা সর্বপ্রথম শিকাই দেব যে আপনারা এতে কাপড় নিয়ত করো কোয়া আর নাইলে এখানের মধ্যে রোয়াও যাই দিত না এতে কাপড় নিয়ত করলে আপনার রইতে পারবা তো আমি কোয়াতে আসলাম রমজান মাসের মধ্যে আল্লাহ তবারক তাআলা বরকত রাখছো আল্লাহ এই মাসের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত রাখছো যদি আমরা ও লাইনে বরকত লাইনে চলি তো ইনশাল্লাহ বরকত পাইব তো আল্লাহ তাআলা ফরমায় যে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ও কুরআন আল্লাহ তাআলা ফরমায় যে কুরআন হুদাল লিন-নাস সমস্ত পৃথিবীর মানব জাতিরে কিতা করে পথ দেখাই দে সহি পথ বাতাই দে কুরআনে মানব জাতিরে কিতা করে পথ দেখাই দে যে পথে চললে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হইব পথরে দেখাই দে ওয়া বায়িনাতিন মিনাল হুদা আর হেদায়তর যত রাস্তা হল আছে যে রাস্তা বাই চললে মানুষ জন্নত পর্যন্ত গিয়ে পৌঁছিব জাহান্নাম তাকে বাঁচিব সমস্ত রাস্তারে স্পষ্ট করে বয়ান করিয়ে দেয় কোরআনে কারীম ওয়াল ফুরকান আর কোরআনের আরেক নাম ফুরকান কিতার লাগিয়া হক কোনটা না হক কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা কোরআনে সারা বয়ান করে দেয়
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মাঝে থেকে যাইন রমজান মাসরে ফাইলি বাই তান উপরে জরুরি হইল তাই রোজা রাখতা, রোজা করকে রাখতা। এখন যাইন রমজান মাসরে ফাইলেই মু রমজান মাসে করকে ফাইছি বলে যাইন বালি কই গেছেন গিয়া, যাইন বালি কই গেছেন গিয়া, তান মাথা মগজ ঠিক আছে, পাগলও নাই, তাই বেমারও নাই, আর তাই মুসাফিরও নাই, তান উপরে রোজা রাখা ফরজ। রোজার লাগি 4টা শর্ত, মানে ফরজ হইতো নগদ রাখতো। 1 নম্বর ইয়া তাহলে বালি কোয়া লাগবো না, বালি করে রোজা ফরজ নাই, হ্যাঁ রাখলে মা বাবা সব পাইবা। 2 নম্বর কোনো ফাগলের উপরে রোজা ফরজ নাই, হি ফাগলে তার হবাজও বুঝে না, হি রোজা কিতাব উদ্ভাইত। 2 নম্বর ইয়া তাহলে কিতা। 3 নম্বর মুকিমর উপরে রোজা ফরজ। মুসাফির যদি সে তাকইন সফরের মধ্যে যাইন গিয়া 48 মাইল পরিমাণ দূরই, কিলোমিটার হিসাবে 75 কিলোমিটার দূরই যদি কোনো জায়গায় তাই যাইবার ইরাদা করেন, তখন তার লাগে শরীয়তে ইজাজত দিছে তাই রোজা রাখলেও পারবা আর ছাড়লেও পারবা। যদি রোজা ছাড়ি দিন তাহলে বাদে রোজায় কিন্তু খোঁজা রাখা লাগবে। ওলাগাইন যদি কেউ কিতা তাকইন বেমার তাকইন, আর যে বেমারে তাই রোজা রাখলে ক্ষতি করি লইব, মানুষ মারা যাইতে পারেন, কিবা তো শরীরের কোনো অঙ্গ তান বরবাদ হয়ে যাইতে কি পারে, তখন শরীয়তে থানেও গুঞ্জাইছে তাই রোজা ছাড়লে পারবা। তবে বাদে কিতা করা লাগবো, যখন ছুটি সেগুন তান রাখা লাগবে। বেমারের মাঝে থাকি যদি কোনো মানুষ একদম শেখে ফানি হয়ে যায় গিয়া, অর্থাৎ ওলা বুড়াকির মধ্যে গিয়া পৌঁছিছইন, আর ঠিক হইবা রোজায় কিন্তু খোঁজা রাখবাইলে আশা তার উপরে করা যায় না। কিবা তো ইলা মারাত্মক কোনো রোগের মধ্যে তাই আক্রান্ত হয়েছইন, যে রোগটা ক্ষমার সম্ভব নাই, যতদিন বাঁচিবার বাদে মারা যাইবা, হায়াত যদিন আছে ওদিন আসই। দলের লাগি নিয়ম হইল মিসকিন খাবাইয়া যাইতা, তারা রোজার বদলার মধ্যে কিতা করতা, মিসকিন খাবাইতা। আর দেখা যায় ইলা নাই তাই বেমার, এমনি জোয়ান মানুষ ডিসেন্ট্রি হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, ইলা কোনো বেমার হয়ে গেছে গিয়া, তাই রোজাই গুণ রাখতা নাই, তো ছাড়ি দিবে এখন বেমারের কারণে, বাদে তাই কিন্তু খোঁজা রাখবা। ওলাকেন বেটি মানুষের মধ্যে যদি সে কেউ কিতা থাকুন মাসিক বিয়ারাম থাকে, তান উপরেও রোজা ফরজ নয়, তাই রোজাই গুণ এখন ছাড়ি দিবা, আর পরে সুস্থ হওয়ার বাদে তিনি সারা বছরের মধ্যে যে কোনো সময় কিন্তু খোঁজা রাখতা। ওলাকান যদি কোনো মা বইনের হরুতা জন্ম হয়, আর এর বাদে যে খুন দিকে যাইতে থাকবো, যদি 40 দিন পর্যন্ত এই খুন যাইতে 40 দিন ভিতরে রমজান মাস আই গেলেও তাই সময় রোজা রাখতা নাই, বাদ বাকি সারায় আমরা রোজা রাখতাম। কোন সময় থেকে রাখা শুরু হইব, যখন ছেলে বালিক হয়ে যাব গিয়া, মেয়ে যখন বালিকা হয়ে যাব তখন তাকে রোজা রাখা শুরু। ছেলে বালিক কোন সময় হয়, সংক্ষেপে ওখান বুঝিলাও যার স্বপ্ন তো শোয়া শুরু হয়ে গেছে গিয়া, যেদিন তাকে ওই সেদিন তেন বালিক হয়ে গেছেন গিয়া, বা যে কোনো লাইনে তান বীর্য বাহির হয়ে গেছে গিয়ে তাই বালিক হয়ে গেছেন, যেদিন তাকে লেগে তান উপরে অতখান রোজা রাখা ফরজ, তখন আমার উপরে আপনার উপরে ফরজ। ও লাগান মেয়ের বিয়া হারে, যে মেয়ের যেদিন মাসিক বিয়ারাম শুরু হয়ে গেছে গিয়া, আর তাই বিয়ারাম তাকে যখন হইলা পাক হইবা, তখন তাকে তান উপরে কিতা রোজা রাখা, নমাজ পড়া, পর্দা করা সমস্ত ফরজ হয়ে গেছে গিয়া। এখন আপনি মহব্বত দেখাইয়া আর মায়া করে যদি রোজা ছাড়াইন, তে আপনিও গুণাগার হইবা, রিগো গুণাগার হইব। কোনো সময় দেখা যায় মেয়ে সকল বালিকা হয়ে গেছেন গিয়া, ছেলে বালিক হয়ে গেছে, মা বাপে জানোইন খুঁজে ইগব হরুবা আবু রোজা রাখার কাম নাই। আপনি যতক্ষণ আপনার ছেলের প্রতি মেয়ের প্রতি আপনি দয়াবান মেহেরবান, এর চেয়ে তাকি আল্লাহ 70 গুণ বেশি মেহেরবান। ও মেহেরবান আল্লাহ যদি সে ফরজ করে দিলেইছেন, তে আপনি আর উপরে মেহেরবানি দেখাইবা না, আপনি রোজা রাখাইবা। রোজা রাখার মধ্যে ফায়দা আছে, রোজা রাখার মধ্যে শারীরিক ফায়দা আছে, জিসমানি ফায়দা আছে, দিমাগি ফায়দা আছে। কোনো সময় মানুষের পরীক্ষা, এখন তো পরীক্ষা চলে, বেজান মানুষে কইব না বা এখন পরীক্ষা যাইতো, রোজা রাখিয়া কিলা যাইতো, রোজা রাখিয়া গেলে কি আপনার কোনো পরীক্ষার ক্ষতি হইতো না, ইনশাল্লাহ ফায়দা হইব। কারণ রোজা রাখলে মানুষের দিমাগ বাড়ে। হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন 3 জিনিসে মানুষের দিমাগরে বাড়াইতে থাকে। 1 নম্বর রোজায় মানুষের দিমাগর ব্রেইনের ফাংশনটা বাড়াই দেয়। পরীক্ষা করি আপনি দেখবা খানি খাবার বাদে শরীরের মধ্যে একটা অলসতা আই যায় গিয়ে, ব্রেইনেও খাম বালা করে না, খালি পেটও থাকলে সব কিছু কাম করে। রোজা মাস আপনি আসর বাদে যাবা, কোনো কামও লাগলে আপনার কাম করতে পারত না, কিন্তু ইস্তার করার বাদে আপনি আর শেষ, আর কাম করা যায় না।
হালাকে খাবার শরীর শক্তি হয়েছে তুই বেশ পারতা, দিমাগে সময় কাম করে না। তো রোজা মাসের মধ্যে আমরা পরীক্ষার কারণেও কোনো বাচ্চাইন তোরে আমরা মা বাবা রোজা ছাড়াইতাম না, রোজা রাখতো ইগে রাখিয়ে যাও। তো আমি খোয়াত আসলাম 3 জিনিসে ব্রেইনটা বাড়া। আলী রাদিয়াল্লাহু ফরমান, 1 নম্বর রোজা রাখলে মানুষের ব্রেইন বাড়ে। আর 2 নম্বর লেসন, যে মানুষে নিয়মিতভাবে কোরআন শরীফের তিলাওয়াত করে তার ব্রেইনও বাড়তে থাকে। জালালাইন শরীফের মধ্যে এক তাফসীরে গুলো আসছেন, কিছু মানুষের বয়স বেশি হওয়ার কারণে আরজলে উমরের মধ্যে গিয়া পৌঁছি দেন গিয়া, আর ই উমরে পৌঁছার বাদে মানুষে ও খাইয়া করব খাইছে না, ইলা ওই জায়গায় কোনো সময় কোনো মাত তার হুশ ঠিক থাকে না। কোথায় যে মানুষে ডেইলি দিন কোরআন শরীফের তিলাওয়াত করবো, আল্লাহ তারে আরজল উমরনে পৌঁছাইতা না, বয়স 100 বছর হইলেও তার হুশে কাম করবো। তো 2 নম্বর কোরআন শরীফের তিলাওয়াত করলে মানুষের ব্রেন বাড়ে। 3 নম্বর, যদি কোনো মানুষে মিসওয়াক করে তো মিসওয়াকর জরিয়ে তার ব্রেন বাড়তে থাকে। মনে থাকুন এই 3 কথা। রোজা রাখলে মানুষের ব্রেন বাড়ে, ব্রেইনের ফাংশন বাড়ে। কোরআন শরীফের নিয়মিত তিলাওয়াত করলেও তার ব্রেইনের ফাংশন বাড়ে, আর মিসওয়াক করলেও ব্রেইনের ফাংশন বাড়ে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান। তো আমরা যদি সে হরুতা এখন রোজা মাস আইছে আর পরীক্ষা লাগ গেছে গিয়া, ইকান কোনো সময় ভাবতাম না যে রোজা রাখিয়া গেলে কি মানে পরীক্ষা ক্ষতি হয়ে দিব গিয়া। ইনশাআল্লাহ ব্রেইন আর বালা কাম করবো, অনেক পুরানা ফোড়া জিনিসও স্মরণের মধ্যে আই দিব গিয়া। তে আমরা খেয়াল করি নাই তা বাচ্চা দেখুন তা বালি হয়ে গেছে কিন্তু রোজা আমরা ছাড়তে দিতাম না, রোজা রাখাইতাম। 2 নম্বর, এই রোজায় মানুষের জিসমানি ফায়দা করে। বড় বড় ডাক্তার হলে গবেষণা করে কইতরা মানুষ বছরের মধ্যে কিছুদিন হলে উপবাস থাকতো, কারণ শরীরের মধ্যে অনেক বেমার হল আছে, চর্বিটা কি হয়, কোনো বেমার আছে ব্লাডও কি হয়, এটা অনেক বেমার হল আছে। মানুষের রোজা রাখার কারণে কিতা হয়ে যায় গিয়া, এই সমস্ত একদম নির্মূল হয়ে যায় গিয়া। এখানের মধ্যে পাইলাম এক ডাক্তার একজনের তার তাহকিক যে যদি কোনো মানুষে নিয়মিত রোজা রাখিয়া যায় তার ক্যান্সার বেমার হইতো না। কিতা লাগিয়া, ক্যান্সারের জীবাণু যেগু বনে এগু কমসম 1 বছরে শরীরের মধ্যে বিস্তার লাভ করে। যদি 1 বছরের ভিতরে 1 মাসই রোজা রাখে খালি, তেইলে ই কিলাগু মরি যাইব গিয়া। ফিরিবার বনতে 1 বছর ফিরিবার রোজা রাখবো, ওটা করে করে তার জিন্দগি হায়াত শেষ হয়ে যাব। ওটা লাগে আল্লাহ তাআলা রোজার কথা কইছেন, ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখলে তোমার তান যে ভালো হইব যদি তোমার তান আকল থাকে, বিবেক থাকে, জ্ঞান থাকে, তাহলে চিন্তা করে দেখো। দুনিয়ার মানুষের এখন এই রোজা রাখার মধ্যে ফায়দা আছে। আর এর আগর যত নবী হলোর উম্মত গুজরিছেন আল্লাহ তোমার তাহলে ফায়দা থাকার কারণে সারা শরীর রোজা ফরজ করছে। যে আমরা যারা রমজান মাসে ফাইলেইছি আমরা রোজারে রাখতাম। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখা। আর যারা বেমার হয়ে যাইমু গিয়া, কিবা তো সফরের মধ্যে যাইমু গিয়া, আমরা রোজারে অন্য দিন কোনো মধ্যে গুণ রাখিয়া ফুরা করতাম। সফরের মাত্র মধ্যে কইলাম যদি কোনো মানুষ 75 কিলোমিটার জায়গা দূর হয়ে যায় গিয়া, আর হিনো গিয়া যদি সে 1,15 দিন থাকবার নিয়ত একলগে করে না। উদাহরণস্বরূপ একজন মানুষ গোয়াড়িত গেছে, তার এখানের মধ্যে 5-6 দিন রুইয়া তার খাম শেষ হয়ে যাবে, হোটেল এখানের মধ্যে রাখছে। এর বাদে যদি সেই হোটেল রাখার বাদে রোজা রাখে না, তার উপরে গুণা হইব নি? কোনো গুণা হইত না। হি বাদে রাখতে পারে, হি মুসাফিরের অবস্থার মধ্যে আছে। যত ব্যবস্থা তখন শরীয়তে তার এই অপশন দিয়া দিছে, হি রোজা ছাড়তে পারবো, তবে ছাড়াইতে বাদে রাখা লাগবো তার। আর হুনইন যাইন রোজা ছাড়ি দিন, বেমারের কারণে উজোর কারণে বাদে রোজা এগুন রাখা দিলা কঠিন, রমজান মাসিলা কঠিন নাই। রমজান মাস রোজা রাখা, রোজা ছাড়া কঠিন। কোনো সময় কোনো দরকারে আপনার জরুরতে রোজা আপনি ছাড়ছেন, সরে কানুনের ভিতরে পড়ি আপনি ছাড়ছেন, আপনার দেখবা সারাদিন খালে ফস্তানি যান না। ও হরুতা গেলে বলা সেফ পালার হালাকি ইতার সেফও ফেলার, তুমি দেখা নি ও হরুতাকে রোজা রাখি নিছে। কোনো এক মানুষ আটিয়া তার হয়তো হি রোজা নাই কিন্তু উঠুক না দিয়া আল্লাহিও তো রোজা রাখি নিছে, ইসামি দেখি তা করলাম ইলা ফস্তানি আয়নি না। আর রমজান মাস সারা বেলা খোঁজা রাখা লাগাইবা, সারায় খাইতরা আপনি এগারো খাইতে সময় একবার মনে বাইরে আয় আল্লাহ, ওহিনো ফস্তানের বেশি লাগে। তো রমজান মাসের মধ্যে মুসাফির হলো রেখইয়া
যদি সে দেখা যায় সুযোগ বালা আপনি রোজা রাখিলে দিতে পারবা, মুসাফির হলে রোজা রাখিলে রোজা আদায় হয়ে দিব কি বাদিয়ার গুণার খোঁজা রাখা লাগতো না। এখন হইল রমজান মাসের মধ্যে কিছু জিনিসটাকে আমরা তোলা বাঁচিয়া রইতাম, যেগুনতে রোজার আমরা নষ্ট করে লইব। 1 নম্বর ফরর গিবতটাকে আমরা বাঁচিয়া রইতাম। ফরর মাঝখানটা দয়া করে রোজা রাখার বাদে মাতিতাম না। আমরা তো আল্লাহ মাথার ইজাজত দিছই, অন্য কিছু নবী হকলর উম্মতর উপরে ইলে আসলো রোজা মাস খাবাও না আর মাথাও না, মাথাও আসলো না। আনামাতি রইতা রোজা আছে, আনামাতি রইতা ওগুতা যদি এখন রইতে বড় ভালো হইল না। যত দরবার দিয়ে না ফসা সারা তো মাথিয়া থেকেই লাগে। তো রমজান মাসের মধ্যে আমরা মাথার ইজাজত দেওয়া হয়েছে, তবে শরীয়তর লাইনের ভিতরের বৈধ মাত কথা হল মাথার ইজাজত দেওয়া হয়েছে। আম হিসাবে না খেয়ে গিবত আমরা করতাম পারতাম না। নবীদের হদিস, নবীদের ফরমাইতরা রোজায় রোজাদার ডে ফায়দা দিতে থাকে যত সময় রোজা ফাটে না। সাহাবায়ে কেরাম হলে বলে ইয়া রাসূলুল্লাহ রোজা কিলা ফাটে? আল্লাহ রসুলে ফরমাইলা যখন রোজাদারে রোজা রেখে ফরর কোনো গিবত করব লগে লগে তার রোজা ফাটি দিব। আর ফাটা রোজারই ফজিলত নাই, জানেন বাল্লা রোজার আছে। রোজার এক ফজিলত আল্লাহ রসুলে বয়ান ফরমাইছেন, লিসাইমি ফরহাতান, প্রত্যেক রোজাদার লাগে আল্লাহ 2টা খুশির দিন আল্লাহ বানাই রাখছেন। ফরহাতুন ইনদাল ইফতার ও ফরহাতুন ইনদা লিকাই রাব্বি। এক খুশি রোজাদারের ইফতারের সময় খুশি লাগবে। রোজাদারে যখন সারাদিন রোজা রাখিয়া ইফতারের সময় একবারে মামুলি কোনো খানিলিও বিষয় বয় দেখো অত মজা লাগে খাইতে, 12 মাস ইলা মজা লাগে না। তো রোজাদার আলাদা একটা মজা লাগে কোন সময়? ইফতারের সময় ইফতার করতে। আল্লাহ রসুলে ফরমাইতে ই খুশি গো আল্লাহ দিছে। আর আরেকটা খুশি দুনিয়ার মধ্যে দেখানো লাগে, যেদিন কু রোজা 29 দিন বা 30 দিন ফুরি গেছে গিয়া, চাঁদ দেখা হয়ে গেছে গিয়া, বাদর দিন ঈদ হইতো, কোন যে রোজারি দইলা খুশি লাগেনি না, না বকরাই দইলা খুশি লাগে না। কেটার লাগিয়া ই খুশি কেন আল্লাহ দিছে। ঈদ ও খুশি দিয়ে আমরা ওখান বুধ হইতাম, আসল খুশির দিন আমরা রয়েছে কিয়ামতের দিন। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আমরা রবর লোকে গিয়ে মুলাকাত আমরা রইব কিয়ামতের দিন, ও দিন আসল খুশি হইব রোজাদার হল। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ রসুলে ফরমাইতরা একদল মানুষের কিয়ামতের দিন আল্লাহ আরো সর ছায়ার নিছে, যেদিন কোনো ছায়ার হইতো না মানুষের লাগিয়া, সূর্য 1 মাইল উপরে আনা হয়ে দিব গিয়া, আর সূর্যর তাপে মানুষের মগজ উতরাইতে থাকবো, আর গাম খেওর আটু পর্যন্ত খেওর সমর পর্যন্ত হইব। ও দিন আল্লাহ তোমার তাহলে একদল মানুষরে আরশর ছায়ার নিচে জায়গা দিবা, আর আরশর ছায়ার নিচে একদল মানুষরে আল্লাহ এক জায়গা এখান বানাইয়া খাসে গেইটর মধ্যে আল্লাহ দাখিল করবা, যে গেইটর নাম থাকবো বাবুর রাইয়ান, অর্থাৎ উপবাস থাকনেওয়ালার গেইট। ইনুকে সেরা বইতা তারা ও গেইটে যে একদল মানুষের হারানি বাড়ানোর মধ্যে দস্তরখান লাগাইবা আল্লাহ। হাসরের ময়দানের জন্য তো বাদে আবো, আর খানির আয়োজন আল্লাহ তালাই করবা। আর খানি ক আইটেমর থাকবো, 1000 আইটেমর খানি থাকবো। এরা খানি খাইতে থাকবা, অন্যান্য মানুষের জিকার করবা এই যে আমরা পরিশান, আর এরার দিকে অত ইজ্জত আর সম্মান দেবা। তখন হইব তুমি তো দুনিয়াতে রোজা রাখছো না, আর তারা দুনিয়াতে রোজা রাখছো। আমরা যারা ইন্তেজারও আসলাম, সময় কাটানিতে বসলাম, আপনারা কইলাম আমি থানে পর্যন্ত হবাই দিব ইনশাআল্লাহ। মুফতি সাহেব আইয়াত মসজিদের মধ্যে দাখিল হয়ে গেছেন গিয়ে, মুফতি সাহেব হেরান হয়ে আইতরা, আমরাও হেরান হয়ে গেছি গিয়া ইনশাআল্লাহ। বেশ সময় যাইতো না আপনারা, আমরা বাজারঘাটও যারা আছি